আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিভিং হোমস রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন আছি এল আর কে এর মাঝখানে যে 50 ফিট রাস্তা আছে এই রাস্তাতে। তো এই রাস্তা দিয়ে 22 নাম্বার রোড, আমার হাতের বামে যে রাস্তাটা আছে এটা হচ্ছে 22 নাম্বার রোড। এই রাস্তা দিয়েই হচ্ছে আমাদের যে তিন তিন কাঠার যে ল্যান্ড, 3 কাঠার উপরে আমরা G+7 করা একটা ফ্ল্যাট আছে, মানে পুরো বিল্ডিংটা আমরা সেল করবো আর কি। সো এই রাস্তা দিয়ে গেলে আমরা আমাদের 4 থেকে 5টা প্লট পরে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিল্ডিংটা, যেটা আমরা ফুল বিক্রি করবো, মানে পুরো বিল্ডিংটাই আমরা বিক্রি করবো। সো আপনারা যারা চিন্তা করতেছেন যে আবার ল্যান্ড কিনবেন, কিনে কনস্ট্রাকশন করবেন, সময়ের ব্যাপার, সো আপনাদের যারা ফুল বিল্ডিং কিনতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই বিল্ডিংটা। আপনারা ফিজিক্যালি আসেন, দেখেন, আশা করি পছন্দ হবে। আমাদের এই হচ্ছে সেই বিল্ডিংটা। এটা 3 কাঠা, 3 কাঠার উপরে G+7 করা। আমার এটা হচ্ছে এল এর ফার্স্ট ফেজে পড়ছে। কে আর এল এর মাঝখানে যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে 22 নাম্বার রোড বলি আমরা এটাকে। এটা পাশেই কিন্তু প্রস্তাবিত যে 130 ফিট সেই রাস্তাটা, দ্যাট মিনস আমার এই বিল্ডিং থেকে 6টা প্লট পরেই হচ্ছে আমার 130 ফিটে আমি উঠতে পারবো খুব ইজিলি, যেটা দিয়ে আমি খুব ইজিলি মাদানি এবং হচ্ছে 300 ফিটে উঠতে পারবো। তো এটা হচ্ছে ওভারঅল বিল্ডিং, দক্ষিণমুখী 3 বেডের অ্যাপার্টমেন্ট। সো আপনারা যারা চাচ্ছিলেন যে বিল্ডিং কিনবেন, পুরো বিল্ডিংটা কিনবেন, এটা তাদের জন্য। আসেন একটু ভিতরে দেখি, গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাই। এটা হচ্ছে পার্কিং, গ্রাউন্ড ফ্লোরের পার্কিং। পার্কিংটার হাইট আছে প্রায় 13 ফিট মতো, দ্যাট মিনস হচ্ছে গ্রাউন্ড থেকে আমার রূপ রূপ পর্যন্ত হাইট আছে প্রায় 13 ফিট মতো। 7টা পার্কিং হবে এখানে। এখানে একটা জায়গা আছে, এখানে গার্ডরুম আছে। এখানে আরেকটা জায়গা করা হয়েছে যাতে আমরা গেস্ট যারা আছে তারা যেন এখানে এসে বসতে পারে বা ছোটখাটো মিটিং করতে পারে আর কি। চলেন একটু ভিতরে যা দেখি ভিতরে কি অবস্থা আছে। 3 বেডের অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে লিফটের জায়গা। লিফট এখনো সংযোজন হয়নি, কাজ চলতেছে আর কি। এটা হচ্ছে মেন ডোর। এটা সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট। হ্যাঁ, ঢুকে আমি পাবো হচ্ছে ড্রয়িং স্পেস, বেশ বড় একটা জায়গা। এর সাথে আমি এই সাইডে পাবো হচ্ছে একটা বেসিনের জায়গা। এটা হচ্ছে কমন ওয়াশরুম। আলহামদুলিল্লাহ কমন ওয়াশরুমের জায়গাটাও বেশ বড়। এটা হচ্ছে একটা বেড, আমি গেস্ট বেড বলতে পারি আর কি। হ্যাঁ, এটা একটা গেস্ট বেড। এরপরে আসবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, সাথে হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, যেহেতু এটা দক্ষিণমুখী ফ্ল্যাট, সো আমি বেশ বড় একটা ফ্যামিলি লিভিং পাচ্ছি। সাথে হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে বেশ বড় একটা ওয়াশরুম আছে। এই পাশে ফুল হাইট গ্লাস দেয়া আর বারান্দা। এটা বেশ বেশ বড় বারান্দা আর কি বলা চলে। পাশাপাশি এখানে হচ্ছে অ্যাটাচড বাথরুম। অ্যাটাচড বাথরুমের পরে এই স্পেসটা রাখা হয়েছে যে আমরা যারা মানে বাড়ির যে মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে আর কি, ওনারা চাইলে শোকেস বানাইতে পারবে বা শোপিস বানাইতে পারবে আর কি। এইটা হচ্ছে আরেকটা বেড, এটা সেকেন্ড মাস্টার বেড বলতে পারি। এটা এখানে ফুল হাইট গ্লাস দেওয়া, দক্ষিণ দিকে বারান্দা। আমার আমার বিল্ডিং এর সামনে অবশ্য ফাঁকা জায়গা, সো এটা একটা ভালো দিক যে আমি বাতাস পাবো আর কি। এইটা হচ্ছে আর একটা বাথরুম, ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। তিন কাঠাতে অনেকের একটা কমন প্রবলেম থাকে যে রান্নাঘরটা ছোট, বাট আলহামদুলিল্লাহ আমাদের এই রান্নাঘরটা আমরা বেশ যতটুকু বড় করা যায় আর কি সর্বোচ্চ চেষ্টা করছি করতে। এখানে একটু জায়গা আছে, আমি একটা ওয়াশিং মেশিন এবং এখানে আমাদের যে পরিষ্কার করার যে জায়গা, এই জায়গাটা করা হয়েছে আর কি। এখানে যারা কাজ করবে ওনারা যাতে পরিষ্কার করতে পারে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।